আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিলেন, লা ইয়াগুররান্নাকা, তোমরা ধোঁকায় পড়ো না, তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে দেয়। অর্থাৎ দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা, আল্লাহ সতর্ক করে দিচ্ছেন। এই জন্যে সাহাবায়ে কেরামদেরকে নবীজি আসরের নামাজের পর তাদের দিকে মুখ করে বসলেন। এ ভাইরা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইমাম সাহেব 2 ওয়াক্ত নামাজে মুসল্লিদের দিকে মুখ করে বসেন। আসর নামাজে, কোন নামাজে? ফজর। ফজরের নামাজের পর ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ করে বসেন, আবার আসরের পরে মুখ করে বসেন। কারণ এই 2 নামাজের পরে কোনো সুন্নত নাই। এই নামাজের পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বসলেন। নবীজি ছিলেন খুব সুন্দর চেহারার অধিকারী। এ ভাইরে, তামাম নবীদের চেহারা ছিল সুন্দর, কোনো নবীর চেহারা কালো ছিল না। নবীদের মধ্যে 4টা বৈশিষ্ট্য। তামাম নবীদের চেহারা সুন্দর, তামাম নবীদের কথা সুন্দর, তামাম নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন, তামাম নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 4টা। কোন নবীর চেহারা কালো ছিল না, ব্যবহার ভালো ছিল। যদি চেহারা কালা হয় আর ব্যবহারও যদি খারাপ হয়, এক ধমক দিলে উম্মত আর ধারেই যাইবে না। এই জন্য তামাম নবীদের চেহারা মায়াবী সুন্দর। আহসানুল কালাম, 1 নাম্বার আহসানুল ওয়াজ, চেহারা সুন্দর। 2 নাম্বার আহসানুল কালাম, কথা সুন্দর, মাধুর্য ভাষা। সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেলে আসতেই মনে চাইতো না। নবীজির ব্যবহার আচরণে ছোট ছোট বাচ্চাগুলা নবীজির কাছে গেলে আর বাড়ির কথা ভুলেই যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীর খেদমত করেছেন, নবীর ব্যবহার আচরণে এত মুগ্ধ হয়েছেন, তার মায়ের কাছে আসার সময়ই পায়নি। বলেন না সুবহানাল্লাহ। আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত? এই জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসলেন। মুখ করে বলে, ও সাহাবীরা শোনো, মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। فقال أبو هريرة قلت أنا يا رسول الله। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বলেন, ও সাহাবীরা শোনো, মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। ও সাহাবীরা, আমি কিছু কথা বলবো, কথাগুলাকে তোমরা আঁকড়ে ধরবা। 2 নাম্বার নিজে আমল করবা। 3 নাম্বার আমার অনুপস্থিত সাহাবীদের কাছে পৌঁছে দিবা। কাজ 3টা। কয়টা? জোরে কোন। 1 নাম্বার মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত, আমার কথাগুলোকে 1 নাম্বার আঁকড়ে ধরবা। 2 নাম্বার ফায়ামালু বিহিন্না, নিজে আমল করবা, কথাগুলোকে আমল করবা। আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা যারা আসতে পারে নাই তাদেরকে আমলগুলি শিখাই দিবা, তারা আমলগুলা করবে। সাহাবায়ে কেরাম এত বড় দায়িত্ব নেওয়ার মতো কেউ সাহস করে না। কে এই দায়িত্ব নিবে? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা দাঁড়াও। কে আছো? দাঁড়াও। কেউ দাঁড়ানোর সাহস পায় না। নবীজি বারবার বারবার বলতেছেন। ফাকাল আবু হুরায়রা কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা দাঁড়ায় গেলেন। লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার, আমি হাজির হয়ে গেলাম, আমি আবু হুরায়রা। আল্লাহর নবী ফাখাযা বিয়াদি, নবীজি আবু হুরায়রার হাতখানা ধরলেন। ফাআদ্দা খামসান, নবীজি আবু হুরায়রার 5টা আঙ্গুলি গুনলেন। এরপরে নবীজি বললেন, আবু হুরায়রা রে, আমি 5টা নসিহত করে যাই, আঁকড়ে ধরবা, আমল করবা। অনুপস্থিত সাহাবীদেরকে আমল করতে বলবা। 1 নাম্বার নসিহতটা যদি মানো, তুমি আল্লাহর ওলি হইয়া যাবা। 2 নাম্বার নসিহতখানা যদি মানো, ধনী হয়ে যাবা। 3 নাম্বার নসিহতখানা যদি মানো, খাঁটি মুমিন হয়ে যাবা।
4 নাম্বার নসিহতখানা যদি মানো খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার নসিহতখানা যদি মানো আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলবটাকে জিন্দা বানায়া দিবেন। কি শুনবেন? কি শুনবেন? নবীজি বলেছেন, ও সাহাবীরা, প্রথম নসিহত যদি মানো আল্লাহর ওলি হয়ে যাবা। 2 নাম্বার নসিহতখানা যদি মানো ধনী হয়ে যাবা, গরিব থাকবা না। 3 নাম্বার নসিহতখানা যদি মানো খাঁটি মোমেন হয়ে যাবা। 4 নাম্বার নসিহতখানা যদি মানো খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার নসিহতখানা যদি মানো রে তোমাদের মুর্দা কলব আল্লাহ জিন্দা করে দিবেন। ও আবু হুরায়রা, 5টা নসিহত করে যাই, শুনবা, মানবা, পৌঁছে দিবা রে। আল্লাহর নবীর পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা শুনবেননি? কি শুনবেন? কে কে শুনবেন না? হাত তোলেন। শুনবেন না কে কে? অর্ধেকই শুনবে না। কে শুনবেন না? হাত তুলছেন কে? আমি জিজ্ঞেসি কে কে শুনবেন না? কি শুনবেন? কে কে শুনবেন? একটু 2 হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ, শুনবেন। তবারকের উদ্দেশ্য থাকলে আগে যাইতে পারেন, আর 1 ঘন্টা পর তবারক, আর ওয়াজ শুনলে 1 ঘন্টা বসতেন। কি রাজি? কি রাজি আছেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এ সাহাবীরা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ওলি হইয়া যাও। নবীজি বলে নাই বেশি বেশি আমল করবা ওলি হইয়া যাবা। নবীজি এই কথা বলে নাই। নবী বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও সাহাবীরা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ওলি হইয়া যাও। নেক আমল করার চাইতে গুনাহ মুক্ত জীবনের বড় দাম। ও আমার যুবক ভাইরা, দিনের বেলা এক চেহারা, রাতের বেলা এক চেহারা, একাএকি এক চেহারা, গোপনে এক চেহারা, দিনের বেলা এক চেহারা, কম্বলের নিচে এক চেহারা। তুমি মনে করো কেউ দেখে না, দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ দেখেনি। জোরে কোন, আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। এই জন্যে নবীজি বলেন, ও আমার সাহাবীরা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গুনাহ ছেড়ে দাও, তুমি আল্লাহর ওলি হয়ে যাও। তাহলে নেক আমলের চাইতে গুনাহ মুক্ত জীবনের বড় দাম। আমি অনেক আমল করলাম, কিন্তু আমল নামা আমল থাকলো না। আমরা যে মাছ ধইরা যে ডুলা, ডুলা বুঝেন তো? ডুলা বরিশালে কয় খারই, জাল খেওয়াইয়া মাছ নেয়, সন্ধ্যা থেকে সারা রাত্র মাছ ধরলো। ডুলা খারই যদি ফুটা থাকে, সকালবেলা জাগায় দেখবে খারইতে কোনো মাছ নাই। কি ঠিক নেই? এই জন্য মাছগুলি থাকার জন্য ডুলা বা খারইটা ভালো থাকা লাগবে কিনা। আপনার আমল নামাটা এটা হলো একটা ডুলা অথবা খারই। এই খারই বা ডুলাটা ভালো যদি না থাকে, ইবাদত করে ইবাদত টিকবে না। ওই ইবাদতকে টিকার জন্য গুনাহমুক্ত জীবন যাপন। আপনার ডুলার ছিদ্র হলো গীবত শাকায়াত করা, আপনার খারইর ছিদ্র হলো অন্যের দোষ তালাশ করা, আপনার ডুলার ছিদ্র হলো আরেকজনের কথা আরেকজনের কাছে যায় লাগানো, যেটাকে বলা হয় চুগলখোর। কি আসেনি সমাজে? একজনের কাছে ভালো হওয়ার জন্য আরেকজনের কথা যায় লাগায়, একজনের গীবত আরেকজনে বলে, আছে কিনা? আল্লাহর নবী বলেন, একটা হাদিস শোনাই দিয়ে শুনুন। এ ভাইরে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দুনিয়াতে চুগলখোর, একজনের কথা আরেকজনের কাছে লাগাইবে, গীবত শাকায়াত করবে, কিয়ামতের দিন তার চেহারাটা বানরের আকৃতিতে উঠবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিসের আকৃতি? বানরের আকৃতি। ভাইরে, প্রাণী তো সবই প্রাণী। কিছু কিছু প্রাণী আছে সম্মানিত, আর কিছু কিছু প্রাণী আছে অসম্মানিত। যেমন আপনাকে যদি চাচা কয়, ভাতিজা তুই বাঘের বাচ্চা, বাঘ, কি রাগ হইবে না খুশি হইবে? খুশি। চাচায় বুঝাইছে আমি খুব সাহসী। কি ঠিক না?
আর যদি কে ভাতিজা মাশাআল্লাহ তুমি কুত্তার বাচ্চা কুত্তা, খুশি হইবে না বেজার? যতই ভাতিজা কোক বাজান কোক কুত্তার বাচ্চা কুত্তা কইলে গালি দিছেন কে ঝগড়া শুরু করবে। তাইলে কুকুর একটা প্রাণী, বাঘও একটা প্রাণী। কুকুরের বাচ্চা বলে বেজার হয়ে যায়, বাঘের বাচ্চা বললে মানুষ খুশি হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা চগলখড়ি করবে, গীবত শাকায়াত করবে, কিয়ামতের দিন তাদের চেহারাটা বানরের আকৃতিতে দিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনাদের চেহারাটা বানরের আকৃতিতে হোক, এটা কি চান? কি কথা কেন, কি চান? তাহলে অন্যের দোষ তালাশ করা যাবে, অন্যের দোষ চর্চা করা যাবে না। নিজের দোষ শুধু খুঁজতে সময় পাওয়া যায় না। আরে নিজের চিন্তা করে তো সময় পাই না, আরেকজনের চিন্তা করবো কোন সময়? কয় দুশ্মনের দুশ্মনী করে, কয় দুশ্মনের আমার যারা হিতাকাঙ্ক্ষী বন্ধু তাদেরই তো খবর, আত্মীয় স্বজনের খবর নিয়ে পারি না, দুশ্মনের খবর নেওয়ার সময় আসেনি। এই জন্যে আরেকজনার দোষ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আরেকজনার দোষ বলতে যাইয়া নিজের মূল্যবান সময় নষ্ট করে, তার চেয়ে তার বোকা মানুষ পৃথিবীতে নাই। এই জন্য আরেকজনার দোষ নয়, নিজের দোষ নিজে চর্চা করব। গীবত শাকায়াত করে আমল নামা নষ্ট করা যাবে না। এই জন্য আল্লাহর নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবীজি বলেন গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ওলি হয়ে যাও। এরে বাবা, গুনার অপরাধ, জুলুমের অত্যাচারের অপরাধ করা মাত্রই পরিবারের বরকত নষ্ট হয়ে যায়। পাপ এটা এমন একটা জিনিস, পাপ করারও প্রয়োজন হয় না, পাপ করার নিয়ত করলেও বরকত নষ্ট হয়ে যায়। এই জন্য জালেম বাচ্চা যারা, তার রাজ্যে বরকত থাকে না। ব্যবসা কেমন চলে? হুজুর ভালো যায় না, রাষ্ট্র ক্ষমতা চেঞ্জ না হইলে ব্যবসা ভালো হইবে না। এটা আওয়ামী লীগের আমলে কইছে, সরকার চেঞ্জ না হইলে ব্যবসা ভালো হইবে না। এরপরে অন্য সরকার আইছে এখনো চেঞ্জ না হইলে ভালো হইবে না, এরপরে সরকার আইলে কইবে ভালো হইবে না। তার মানে এর ব্যবসায় কুফা লাগছে, জীবনেও ভালো হইবে না। আর যার ভালো বলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, দেখবেন এর সবসময় ভালো। এই জন্য ব্যবসার বরকত এটা কি কোনো সরকারের হাতে না আল্লাহর হাতে? যারা বলেন কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য ওই সরকার আসলো ওই সরকার এটা নয়, আল্লাহ যেই হালে রাখছে আলহামদুলিল্লাহ। এই জন্যে আমরা হলাম যে অমুকে যদি না হয়, অমুকে না আসে, ব্যবসা বাণিজ্য ভালো না, সর্বদা আমরা ভালো আছি। আল্লাহ যেই হালে রাখছে শুকরিয়া আদায় করব, বলেন আলহামদুলিল্লাহ। কারণ রাজ্যের প্রধান ভালো থাকলে রাষ্ট্রের অধীনস্থর এমনি ভালো থাকে। ওসমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আদালত ছিল, ইনসাফ ছিল, যে কারণে ওমরের জমানায় একটা হরিণ পানি খেয়ে বাঘ তার উপর আক্রমণ করার সাহস পায় না, কারণ ওমর জীবিত আছে। তাইলে ওমরের আমলের তাসির পশু পাখির মধ্যে পর্যন্ত চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কাছে গেলেন, সেখানে যেয়ে দেখে একজন সুন্দরী রূপসী মহিলা, পিছনে একটা গাঠুরি বাঁধা। হযরত ওমর বলে, মহিলা তোমার পিছনের গাঠুরিতে কি? বলে স্বর্ণ মুদ্রা। বলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি শাম দেশে। শাম থেকে এসেছ, সাথে কোনো মোহরেম আছে, পুরুষ আছে? বলে না, আমি একলা এসেছি, আমার স্বামী নাই, আমার ছেলে সন্তানও নাই, আমার ভাই ব্রাদার নাই, আমার তামাম সম্পদ বিক্রি করে ভাবলাম গোটা জীবনটা মক্কায় কাটায় দেব। এই জন্যে আমি চলে আসছি, এই স্বর্ণ মুদ্রা দিয়ে আমি চলবো, আমার বাকি জীবনটা মদিনায় কাটাইয়া দেব। হযরত ওমর বলে, মহিলা তুমি শাম সিরিয়া থেকে মদিনা পর্যন্ত আসছো, তোমার দিকে কি যুবক ছেলেরা তাকায় নাই? তোমার দিকে কি যুবকেরা নজর দেয় নাই? তোমার সম্পদের দিকে কি নজর দেয় নাই? তোমাকে কি ইফটিজিং করে নাই? ওই সুন্দরী রূপসী মহিলা বলে, আমিরুল মুমিনিন ওমর, আমি শাম থেকে মদিনা আসলাম,
ডানে বামে কত সুন্দরী, কত সুন্দর যুবক ছেলেরা, কত মানুষ আমাকে দেখলো, আমার দিকে একটা নজরও দেয় নাই। আমার মনে হলো যেন আমি মুত্তাকি আল্লাহওয়ালাদের বাজার দিয়া হেঁটে আসলাম। মুত্তাকি আল্লাহওয়ালাদের বাজার দিয়ে আসছি, কারণ তাদের গুনাহ করার মতন সাহসই নেই। কারণ ওমর বেঁচে আছেন, কে কি স্বপ্ন দেখে সেই স্বপ্নটা ওমরের কাছে খবর আছে। এই জন্য হযরত ওমর মাঝে মাঝে ছদ্মবেশে তিনি ঘুরতেন। এ ভাই রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহায় পাহাড়ে চলে গেলেন। মরুভূমিতে যায় দেখে যুবক ছেলেরা বকরি ভেড়া চড়ায়, রাখালগিরি করে। হযরত ওমর ছদ্মবেশে একজন রাখালের কাছে যায়, বলে, রাখাল, আমি পথিক মানুষ, আমার পেটে বড় ক্ষুধা, আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও, তোমাকে যথার্থ মূল্য দেব, দাম দেব, আমাকে ছাগলটা বিক্রি করে দাও, সেই ছাগলের দুধ দহন করে আমি খাবো। বলে, না ভাই, আমার ছাগল বিক্রি করা যাবে না, কারণ এই ছাগলের মালিক আমি না, এই ছাগলের মালিক আমার একজন আছে, আমি তার রাখাল, তার অনুমতি ছাড়া আমি বকরি বিক্রি করতে পারি না। হযরত ওমর ছদ্মবেশে বলে, ও যুবক, বকরিটা বিক্রি করে দাও, আর মালিককে যে বলবা একটা বাঘ আইসা ছাগলটা নিয়ে গেছে, তাইলেই তো তোমার আর কিছু বলবে না। তুমি মালিককে যে বলবা বাঘ আইসা হানা দিয়েছিল, একটা বকরি নিয়ে গেছে। এখন যুবক, মরুভূমির মধ্যে আর কোনো লোক নাই, জন নাই, কেবল ওমর। কি জবাব দেয় শোনেন। জবাবটা শোনার পরে সকলে একটু সুবহানাল্লাহ বলতে পারবেন তো? যুবক বলতেছে, ও পথিক, আমার মালিক তো আমার কাছে নাই, তাকে যে বলবো বাগে নিয়ে গেছে, হয়তো সে বিশ্বাস করবে, কিন্তু আমার আসমানের মালিক আমার আল্লাহ, তিনি তো সব দেখতেছেন, তাকে আমি কি বইলা বুঝ দেব সেই কথাটাও শিখাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার মালিককে তো আমি বুঝালাম, বাগে নিয়ে গেছে, কিন্তু আল্লাহকে তো বুঝান যাবে না, কারণ আল্লাহ তো সব দেখতেছে। তাহলে দেখেন, ওমরের নীতির কারণে, ওমরের আদালতের কারণে রাষ্ট্রের একটা যুবক গুনাহ করার সাহস পায় না। সাথে সাথে হযরত ওমর সাজদায় পড়ে গেলেন, আলহামদুলিল্লাহ, আমার রাজ্যে একটা যুবক গুনাহ করার সাহস পায় না, আমি সেই রাজ্যের মালিক। তিনি কৃতজ্ঞতা স্বীকার করলেন। কেন? রাষ্ট্রপ্রধান ভালো হলে ওই রাষ্ট্রের মানুষগুলো ভালো থাকে, এমপি ভালো থাকলে ওই উপজেলার মানুষ ভালো থাকে, চেয়ারম্যান ভালো থাকলে ওই ইউনিয়নের লোক ভালো থাকে, মেম্বার ভালো থাকলে ওই গ্রামের মানুষ ভালো থাকে। যদি মেম্বার লুচ্ছা হয়, গ্রামের মানুষ নষ্ট হয়ে যায়, চেয়ারম্যান লুচ্ছা হয়, ওই ইউনিয়নের মানুষ নষ্ট হয়ে যায়, রাষ্ট্রপ্রধান যদি অসভ্য বদমাইশ হয়, তাহলে দেশের মানুষগুলো খারাপ হয়ে যায়। তাহলে মানুষ ভালো হওয়ার আগে রাষ্ট্রপ্রধানের ভালো হওয়া লাগে। আল্লাহর নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, একজন বাদশা তিনি পাখি শিকার করার জন্য জঙ্গলে যাইতেন। শখ করে আগের দেশের রাজা বাদশারা পাখি শিকার করতেন, জঙ্গলে যায় বন্দুক নিয়ে পাখি শিকার করতে 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 সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর ভাবলেন কোথায় রাত্র যাপন করা যায়। একজন সফর সঙ্গী সহ একটা কাঠুরির বাড়িতে যেয়ে উঠলেন। কাঠুরির বাড়িতে যায় যদি বলে আমি হলাম দেশের বাদশা, তাহলে সে আনইজি ফিল করবে। বাদশাকে কিভাবে কাঠের ঘরে রাখা যায়, ভালো খাবার না দিলে কিভাবে বিপদগ্রস্ত হইয়া যায়। এই জন্য বাদশা নিজের পরিচয় গোপন করলেন। কাঠুরির বাড়িতে যায় বললেন, ও কাঠুরি ভাই, আমি একজন জঙ্গলে আসছি পাখি শিকারের জন্য পথিক, আপনার বাড়ি থেকে একটু থাকা যায়নি? যায়, থাকেন, ওয়েলকাম, এত ভালো কথা। কাঠুরি বাদশাকে গ্রহণ করলেন,
রাতের বেলা কি খাবার দিবেন? গরু ছিল একটা গাভী, গাভী দহন করে দুধ খাবার দিবেন। আল্লাহর নবীর চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, ওই গাভীটা দহন করতেছিলেন, ওই গাভীর মধ্যে 30টা গাভীর দুধের বরকত পাওয়া যাইত। কয়টা গাভী? 30 গাভীর দুধ একটা গাভীতে পাইত। এখন বাদশা বলে, এ কাঠুরি, এত দুধ পাইলে কোথায়? কয়, পথিক ভাই, আমার একটা গাভী এক গাভীতে 30 গাভীর দুধ দেয়। বাদশা কয়, খাইছে তো, এত বড় একটা গাভী এত দুধ দেয়, এই গাভীটা তো যে কোনো ক্রমে আমার নেওয়া লাগবে। এখন আজকে যদি নিয়ে যাই, এটা তো নিমুখারামি হইবে। আজকে খাওয়াইলো আর খাইয়াই এরকম একটা নিমুখারামি করা যায়? আজকে নেব না, আজকে চলে যাই, আরেকদিন আইসা এই গাভীটাকে জোর করে নিয়ে যাব। বাদশা চলে গেলেন। কাঠুরির বাড়িতে দ্বিতীয় আরেকদিন পাখি শিকারের জন্য আসলেন। পাখি শিকারের জন্য এসে ওই কাঠুরির বাড়িতে আইসা আবার উঠলেন। কাঠুরি আগের ভাইকে দেখে খুশি হলেন। কি ভাই, আবার আসছেন? বলে হ্যাঁ। বলে আজকে তোমার বাড়িতে যাইতে চাই। বলে ওয়েলকাম, ভালো কথা, রাত্র যাপন করবেন। আগেও একদিন আসছেন, এখন তো পুরান হয়ে গেছেন, আরো খুশি। ওই কাঠুরির বাড়িতে যে উঠলেন, সন্ধ্যাবেলা গাভী দহন কইরা দুধ দোয়ায়, দেখে ওই গাভীর স্তন শুকায় গেছে, একটা গাভীর দুধ বের হয়, আগের মতন বরকত নাই। বাদশা বলতেছে, ও কাঠুরি ভাই, তোমার কি এই গাভীটা সেই গাভী? গাভীটা সপ্তাহখানিক আগে দেখেছিলাম 30টা গাভীর দুধ দহন কর্তা। বলে হ্যাঁ। বলে এখন কেন দুধ দেয় না? ওই কাঠুরি বলে, হয়তো আমার দেশের বাদশা জুলুম শুরু কইরা দিছে। আমার দেশের বাদশা জনগণের উপরে জুলুম করতেছে, যে কারণে আল্লাহ পাক দেশের সব বরকত নষ্ট করে দিতেছে, এই জন্য আমার গাভীরও দুধ নাই। বাদশার তো কলজায় কামড় দিস, কাম তো হয়েছে, বাদশা তো আমি। উনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়লেন, নামাজ পড়ে কান্না করতেছে, আল্লাহ, বাদশা জুলুম করার কারণে গাভীর দুধ নষ্ট হয়ে যায়, আমি তো এখনো জুলুম করি নাই, আমি গাভীর দুধ দহন এখনো পর্যন্ত গাভীর নেই নাই, নেওয়ার নিয়ত করছি, তাতেই তুমি বরকত নষ্ট করে দিয়েছ। আল্লাহ, আমি তওবা করলাম, যতদিন রাজত্ব করব, রাজ দরবারের দায়িত্বে থাকব, কোনোদিন মানুষের উপরে জুলুম করব না, অন্যায় করব না, অত্যাচার করব না, বদমাশি করব না, লুচ্ছামি করব না, চুরি করব না, ডাকাতি করব না, জুলুম করব না। আল্লাহ, ইনসাফ কায়েম করব, মাফ করে দাও। তিনি খালেস তওবা করতে করতে ঘুমাইয়া গেলেন। সকালবেলা উঠে চলে গেলেন। বাদশা কিছুদিন পর আবার জঙ্গলে পাখি শিকার করার জন্য আসলেন। পাখি শিকার করার জন্য এসে তৃতীয় দিন আবার তার বাড়িতে গেলেন। কার বাড়িতে? ওই কাঠুরির বাড়িতে। দেখে আসি রে, শুধু একটু জুলুমের নিয়ত করলাম, তাতেই তার গাভীর বরকত নষ্ট হয়ে গেছে। তৃতীয় দিন আবার সেই কাঠুরির বাড়িতে গেলেন। কাঠুরির বাড়িতে যাওয়ার পর কাঠুরি দেখে বড় খুশি হলেন। বন্ধু আবার আসছেন? বলে হ্যাঁ। আজকে তোমার বাড়িতে একটু রাত্র যাপন করতে চাই। বলে ওয়েলকাম, ভালো কথা, থাকেন। আজকে গরু দহন করতেছে, আজকে দেখে ওই গাভীর মধ্যে আবার 30টা গাভীর বরকত হইতেছে। বাদশা বলতেছে, ও কাঠুরি ভাই, এই গাভী কি সেই গাভী যেই গাভীটা এক সপ্তাহ আগে দেখলাম একটা গরুর দুধ দেয়, আর এক সপ্তাহ পূর্বে দেখেছিলাম 30 গাভীর দুধ দেয়? বলে হ্যাঁ। বলে গত সপ্তাহে তো দেখলাম একটা গাভীর দুধ দেয়। বলে হ্যাঁ। এখন আবার 30 গাভীর দুধ? বলে হ্যাঁ। কারণ কি?
বা মনে হয় আমার দেশের বাদশাহ জুলুম বাদ দিয়ে ইনসাফ কায়েম করতেছে। গত সপ্তাহে জুলুম করছে, এই জন্য আমার গাভীর বরকত ছিল না। এই সপ্তাহে ইনসাফ কায়েম করতেছে আর জুলুম করে না। সাথে সাথে বাদশাহ জড়ায় ধরে বলে, ও কাঠুরি ভাই, বাদশাহ জুলুম করে নাই, বাদশাহ জুলুমের নিয়ত করছে মাত্র। আর বাদশাহ তো আমি সেই বাদশাহ, আমি তোমার গাভীটার প্রতি একটু বদ নজর দিয়েছিলাম। তোমার গাভীটা নেই নাই, শুধু নেব বলে একটু মনে মনে ধারণা করেছিলাম, তাতে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে গেছে, বরকত নষ্ট করে দিয়েছেন। এই জন্যে গ্রামপতি, যিনি গ্রামের প্রধান, যিনি ইউনিয়নের প্রধান, তিনি যদি নেককার হয়, ভালো মানুষ হয়, ওই এলাকার মানুষগুলো ভালো হইয়া যায়। আর ওই এলাকার মানুষগুলো ভালো না হওয়ার পিছনে বসবেন রাষ্ট্রপ্রধান অথবা দেশ প্রধান, গ্রাম প্রধান লুচ্চা, বদমাশ, চোর, ডাকাত। তার মধ্যে যদি খারাপ গুণ থাকে, অটোমেটিক ওই এলাকার মানুষগুলা খারাপ হয়ে যায়। এই জন্যে ঘরের বাপ মা যদি খারাপ হয়, সন্তান অটোমেটিক খারাপ হয়ে যায়। আর সন্তান ভালো হওয়ার জন্যে বাবা মায়ের ভালো হওয়া লাগবে। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে ঘর পর্যন্ত প্রত্যেকটা দায়িত্বশীল ভালো হওয়া। আপনি আমি যদি ভালো হয়ে যাই, আমার নসল থেকে আল্লাহ পাক ভালো সন্তান দান করবেন। কি ঠিক কিনা বলেন? কারণ আপনি তেঁতুল গাছ লাগায় যদি গন আম রূপালি আম ধরে যেন হুজুর দোয়া করেন, কাম হইবেনি। কারণ আপনি তেঁতুল গাছ লাগায় রূপালি আমের দোয়া করলে কাজ হবে না। এই জন্যে বাবা, নেককার মানুষ হওয়ার জন্যে আগে নিজে নেককার হওয়া লাগবে। এই জন্যে আমার নবী বলেছেন, আবু হুরায়রা রে, 1 নাম্বার নসিহত, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গুনাহ ছেড়ে দাও, তুমি আল্লাহর ওলি হইয়া যাও। মনে থাকবে? 1 নাম্বার নসিহত মনে থাকবে। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। নবীজি বললেন, আবু হুরায়রা, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তুমি আল্লাহর বন্টনে সন্তুষ্ট হইয়া যাও, তুমি শ্রেষ্ঠ ধনী হইয়া যাবা। আল্লাহ পাক তোমার রিজিকে যা লিখে রাখছে তাতে খুশি হয়ে যাও। কারণ আল্লাহ তোমাকে যা দেবেন এটা আল্লাহর বরাদ্দে লেখা আছে। এর চেয়ে বেশি কামনা করলে তোমাকে যদি আল্লাহ দিতেই থাকে, আল্লাহর ভান্ডে অভাব নাই, কিন্তু তুমি সব কিছু বহন করতে পারবা না। যে যতটুকু ধারণ ক্ষমতা আছে, আল্লাহ তাকে ততটুকু সম্পদ দান করেন। আমাদের সরসিনার পাশে স্বরূপকাঠি বাজার, যারা সারসিনা গেছেন, তো স্বরূপকাঠি বাজারে একজন ভিক্ষুক আছে, এই সাইজ, 2-2.5 হাত লম্বা, 2 হাত খাটো, এরকম ভিক্ষা করে, সারাদিন ভিক্ষা করে। যেই টাকা পায় ওই টাকাটা সোনালী ব্যাংকে জমা দেয়। তো সোনালী ব্যাংকে দিতে দিতে বেশ ভালো কিছু টাকা হয়েছে। এখন উনি সারাদিন, এখন তো আজকাল মানুষ খয়রা তো দিলে 5 টাকার নিচে দেয় না, মোটামুটি 200, 500, 1000 টাকা যা পায় ব্যাংকে জমা দেয়। দিয়া উনি করে কি, সারা রাত্র ব্যাংকের সিঁড়িতে ঘুমায়, যদি টাকাগুলি চোরে লইয়া যায় এই জন্য পাহারা দেয়। এখন বোঝেন যে ব্যাংকে মানুষের কোটি কোটি টাকা, ওনারা পাহারা দেয় না, কারণ ব্যাংক কর্তৃপক্ষের কাছে জমা। যদি ব্যাংক ছিনতাই হয়, ব্যাংক ডাকাতি হয়, তাইলে কি আমার টাকা যাবে? যাবে তো ব্যাংকের টাকা, আমার টাকা তো আমি পেয়েই যাব। কিন্তু ওই খয়রাতি উনি চিন্তা করেন, আমি সারাদিনে কামাই করছি 500 টাকা, আবার চুরি হয়ে যায় কিনা। এই জন্য উনি সারা বছর ব্যাংক পাহারা দেয় যেন টাকা চুরি না হয়। এখন বলেন, ওনাকে যদি আল্লাহ হঠাৎ করে 2 কোটি টাকার মালিক বানায়, স্টক করে মরবে কিনা? মরবে। তাইলে আল্লাহ পাক তাকে বুঝে শুনে সম্পদ দিয়েছেন, যে যতটুকু সম্পদের মালিক হওয়া, ধারণ ক্ষমতার মালিক, আল্লাহ পাক তাকে ততটুকু সম্পদ দান করবেন। এর চেয়ে বেশি পাইতে গেলে আল্লাহ দিতে পারেন, কিন্তু আপনি কি সব জায়গায় নেওয়ার জায়গা আছে নাকি? হ্যাঁ, আমি আল্লাহর কাছে 100% চাইলাম, কিন্তু আমি কি আল্লাহ পাকের কথা 100% শুনলাম? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক যা বন্টন করবে সন্তুষ্ট থাকবো। আমাকে ভর্তা দিয়ে ভাত খাওয়াইছে, বলো আলহামদুলিল্লাহ।
আমাকে মাছ গোশত দিয়া খাওয়াইছে, বলো আলহামদুলিল্লাহ, তবে খানাটা হালাল হওয়া চাই। এ বাবা, বিরিয়ানি খাইছো কি পান্তা ভাত খাইছো? সকালবেলা কেউ পায়খানা যায় চেক করবে না, কি করবেনি? আমার আব্বাই কথাটা কইতো, বিরিয়ানি দিয়ে ভাত খাইছো না পান্তা ভাত খাইছো, কেউ পায়খানা চেক করবে না। কিন্তু হালাল বিরিয়ানির চাইতে, হারাম বিরিয়ানির চাইতে হালাল পান্তা ভাত অনেক উত্তম। হারাম বিরিয়ানি খাইলাম আর হালাল ভাবে পান্তা খাইলাম, কারণ হালাল খাবারের দ্বারা মানুষের তবিয়ত নষ্ট হয়ে যায়, আর হালাল খাবারের দ্বারা মানুষের তবিয়ত ভালো হয়ে যায়। তাইলে হারাম খাবারের দ্বারা মানুষের তবিয়ত কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যদি সেই মানুষটা হিন্দু হয়, অনেক সময় আছে হিন্দু মানুষ ব্যবহার ভালো, কি দেখছেন আপনারা? হিন্দু মানুষ কিন্তু ব্যবহার সুন্দর, কারণ সে ভালো ব্যবসা বাণিজ্য করে, হালালভাবে ব্যবসা করে, যে কারণে তার তবিয়ত ভালো। এই জন্য হালাল যদি কেউ উপার্জন করে খায়, তাহলে সেই মানুষ হোক পশু হোক তার মধ্যে তাসির পড়ে। আর যদি হারাম খায়, এটা মানুষ হোক পশু হোক তার মধ্যে তাসির পড়ে। যেমন কুকুর হারাম খায়, কুকুরের পশম নাপাক, কুকুরের চামড়া নাপাক, কুকুরের গোশত নাপাক, কুকুরের লালা নাপাক। কুকুরের লালা যদি কোনো পাত্রে লেগে যায়, ওই পাত্রটা 7 ভার মাটি দিয়ে ঘষা ধোয়া লাগে। তাইলে কুকুরের শুধু একটু লালা লাগছে, পাত্রটা নাপাক হয়ে গেছে। কুকুর যদি ভিজা থাকে আর কোনো মানুষ যদি তার সঙ্গে লেগে যায়, তাহলে ওই মানুষটা নাপাক হয়ে যায়। অথবা মানুষটা যদি ভিজা থাকে, কুকুরটা শুকনা ঘষা যায়, তাহলে মানুষটা নাপাক হয়ে যায়। তাহলে কুকুর খায় কি? পচা দুর্গন্ধযুক্ত ময়লা খাবার, কি ঠিক কিনা? তাইলে কুকুর খায় হারাম, যে কারণে কুকুরের চামড়া নাপাক, গোশত নাপাক, রক্ত নাপাক, চামড়া পশম সব নাপাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজরা মোবারকে বসা, হঠাৎ করে জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজিকে জিবরাইল ঢুকো, আমার কামরায় ঢোকো। না ইয়া রাসূলুল্লাহ, ঢোকা যাইবে না, সমস্যা আছে। আল্লাহর নবী বলছেন আসতে, সেখানে জিবরাইল ঢুকতে চায় না। কত বড় সাহস! অথচ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে শাস্তি দিয়ে থাকেন নবীজির সঙ্গে বেয়াদবি করার কারণে। জিবরিল আমিন বলে সমস্যা আছে, ঢুকা যাবে না। নবীজি বললেন, ও আয়েশা, ঘরের মধ্যে কি কুত্তা ঢুকছিল নি? কুকুর? ইয়া রাসূলুল্লাহ, কুকুর ঢুকে নাই, তবে আপনার নাতি হোসাইন একটা কুকুরের বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছিল, কাম তো হয়ে গেছে, ওই কুকুরের পশম ঘরে রয়ে গেছে, যে কারণে আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইলও ঢুকতে চায় না। তাহলে কুকুরের পশমের কারণে জিবরাইল ঢুকতে চায় না, তাড়াতাড়ি আমার হুজরাটা পরিষ্কার করো। তাহলে কুকুর নাপাক খাওয়ার কারণে, কুকুর লালন পালন করা হারাম, কুকুরের সব নাপাক। কুকুর নিয়ে মসজিদে যাওয়া যাবে নি? কথা কয় না, কি যাবে? এর বিপরীত দেখেন, একটা বিড়াল, বিড়াল খায় হালাল, ইঁদুর খাইলো, জেতা ইঁদুর খায়, মরা খায় না। চুরি কইরা খাইলো, দুধ খায়, ইলিশ মাছ খায়, কথা বোঝেননি? চুরি কইরা খাইলেও কি দিনদার। বিড়াল হালাল খাবার খায়, হালাল বলতে মরা পচা না, ভালো জিনিস খায়। এই জন্য বিড়াল নাপাক নয়, বিড়াল পাক। বিড়াল নিয়ে মসজিদে যাওয়া যায়, বিড়ালের আওয়াজটাও মায়াবী। কুকুর হারাম খাওয়ার কারণে কুকুরের আওয়াজটা কর্কশ, মায়াবী না। মানুষ ঝগড়া লাগলে কেউ কুত্তার মতো খেউ খেউ করো কা, কি বলেনি? কিন্তু বলেনি কেউ বিড়ালের মতো মেও মেও করো কা, কি বলে? কারণ কুকুরের আওয়াজ কর্কশ, হারাম খাওয়ার কারণে তার আওয়াজটাও নাপাক। আর বিড়াল হালাল খাওয়ার কারণে তার আওয়াজটাও সুন্দর, মায়াবী। এই জন্য বিড়াল যে লালন পালন করলে আবু হুরায়রা হওয়া যায়। বিড়াল পালছে আবু হুরায়রা, বিড়াল পালার কারণে আল্লাহ রসুল বলছে আবু হুরায়রা, আবুল হুরায়রা মানে বিড়াল ছানার বাবা।
আবু হুরায়রার নাম ছিল আব্দুর রহমান, কিন্তু নবীজি ডাক দিয়েছে আবু হুরায়রা, বিড়াল ছানার বাবা। আবু হুরায়রাকে আমার সব নাম বাদ, আজ থেকে আমার নাম আবু হুরায়রা রেখে দিলাম। কেন? নবী ডাক দিছে আবু হুরায়রা, এর চেয়ে বরকত কি? তাইলে বিড়াল ছানা মসজিদে নিয়ে যাইতেন, তাইলে বিড়াল পালা যায় হালাল খাওয়ার কারণে। তাইলে আমি জিজ্ঞেস করতে চাই, হালাল হারামের তাসির যদি পশুর মধ্যে থাকে, মানুষের মধ্যে থাকে কিনা বলেন? কি কথা বলেন, থাকে কিনা? এই জন্যে হারাম যারা খাবে, সুদ ঘুষ যারা খাবে রে, কিয়ামতের দিন তারা শুকরের আকৃতিতে উঠবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা হারাম ভক্ষণ করবে, যারা অন্যায়ভাবে ট্যাক্স গ্রহণ করবে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চেহারাটা শুকর বানাইয়া দিবেন। কি শুকরের আকৃতিতে উঠতে চান? কি উঠতে চান? তাহলে সুদ ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, হালালভাবে খাবেন। হালাল অল্পের মধ্যে আল্লাহ বরকত দিবে। অনেক অট্টালিকা বিল্ডিংয়ে থাকা ফরজ নয়, অনেক বড় লোক হওয়া ফরজ নয়, কিন্তু ঈমানের সাথে কবরে যাওয়া ফরজ। কি ঠিক কিনা বলেন? এখন আপনি যদি বড় বিল্ডিং করাটাই মনে করেন সফলতা, না, বড় বিল্ডিং সফলতা নয়, ওই কবরটা যদি সুন্দর সাজাইতে পারেন এটা হলো সফলতা। এই জন্যে ভাইয়েরা আমার, আল্লাহর বন্টনে খুশি থাকবো। নবীজি বললেন আবু হুরায়রা, 2 নম্বর নসিহত, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা রে, তুমি আল্লাহর বন্টনে খুশি হইয়া যাও। 3 নম্বর, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তুমি প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করবা, তুমি খাঁটি মুমিন হইয়া যাবা। প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করবা। এ ভাই রে, প্রতিবেশী সম্পর্কে নবীজি বলেছেন, জিবরিল আমিন আমার কাছে 1 বার 2 বার নয়, 24,000 বার আগমন করেছেন। কত হাজার বার? 24,000 বার। যাওয়ার সময় জিবরিল আমিন 3টা কথা বলে গেছেন বারবার। কয়টা? সবাই কথা কন না। 3টা কথা। 1 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ আপনি মেসওয়াক করবেন। 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ আপনি হিজামা করবেন, সিঙ্গা লাগাবেন। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতিবেশীর হক আদায় করবেন। নবীজি বলেন বারবার বারবার প্রতিবেশীর কথা বলতেছিল। আমি ভয় পাইতেছিলাম, না জানি আমার সম্পদের মেরাজের বন্টনের একটা ভাগ প্রতিবেশীকে দিয়া দেয়। আপনাদের সম্পদ মরে গেলে সন্তান পায়, স্ত্রী পায়, মেয়ে ছেলে পায়, একটা ভাগ পাবে না? এমন একটা ভাগ প্রতিবেশীও পাবে, এমন আল্লাহ ঘোষণা দিয়ে দেয় কিনা আমি সেই ভয় পাইতেছিলাম। এত গুরুত্ব দেওয়া হয়েছে, অথচ আমরা অনেকে প্রতিবেশীর গুরুত্ব দেই না। এটা প্রতিবেশীর গুরুত্ব না দিলে খাঁটি মোমেন হওয়া যাবে না। নবীজি বলেছেন, তুমি যদি ভালো হতে চাও, প্রতিবেশীর মানুষ যদি তোমাকে ভালো বলে, তুমি ভালো মানুষ। আর কোনো স্বামীকে যদি স্ত্রী ভালো বলে, তাইলে সে আল্লাহর কাছেও ভালো। এই জন্য তুমি ভালো কি মন্দ কেউ জানে না, তোমার বউ জানে। কারণ তুমি পিসাব না তুমি বড় হুজুর, এ ফজরের নামাজ পড়ছো কি পড়ো নাই, বাইরের লোক তো জানে না, এটা ঘরের লোকজন জানে। কি ঠিক কিনা? এই জন্যে আল্লাহ রসুল বলেছেন, তোমরা যদি প্রতিবেশীর মানুষের কাছে ভালো থাকো, আল্লাহর কাছেও ভালো। আর স্বামীরা যদি স্ত্রীর কাছে ভালো থাকে, তাহলে আল্লাহর কাছেও ভালো। এই জন্য স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন। অনেকে আছে বউয়ের সাথে আচরণ যা করে, এই গ্রাম অঞ্চলের মানুষ বিশেষ করে, এগুলি বলার মতো ভাষা থাকে না। তুই চামারি করে বলে, মারধর করে, গালিগালাজ করে, বাপ দাদার নাম ধরে গালিগালাজ করে। কে আছে না? নেই। আল্লাহ রসুল বলেছেন, তোমরা মহিলাদের সাথে কাচের ব্যবহার, কাচের গ্লাসের সাথে আচরণ করো। কাচের গ্লাস পাক্কা মেরে ফালাইলে কি ভালো থাকবে না? ভেঙে যাবে, ভেঙে যাবে। তাই কাচের গ্লাসটা আস্তে রাখতে হয়, সুন্দর মতো ধরতে হয়। নবীজি বলেছেন, তোমরা মহিলাদের সাথে নরম ব্যবহার করো, কারণ মহিলারা তোমার সন্তান, তাদের গর্ভে ধারণ করেছে। অনেকে আছে বউয়ের কথা শুনে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, আবার মায়ের কথা শুনে বউয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, আর তোমার স্ত্রী তোমার সন্তানগুলো গর্ভে ধারণ করেছে।
কি জোরে বলেন ঠিক কিনা? কারণ ওই মায়ের কষ্টটা আপনার স্ত্রীও করতেছে। এই জন্য মায়ের কথা, মাকে শান্ত দিয়ে একভাবে রাখবেন, স্ত্রীকে স্ত্রীর ভাজে রাখবেন, দুইজনের নালিশ এলে সমন্বয় করবেন, একজনের কথা শুনে আরেকজনের উপর আন্দোলন, হানাহানি, মারামারি করবেন না। এগুলি হলো বিচক্ষণতা, নিজে বুদ্ধি খাটায় করতে হবে। আমার মা বলছে এতেই তো হবে না, আমার স্ত্রী বিবেচনা করতে হবে। আবার স্ত্রী বলল, কথা শোনা যাবে না, আমার মা কেমন এটাও আমার জানতে হবে, বুঝে সমন্বয় করা লাগবে। কি জোরে বলেন ঠিক কিনা? এই জন্য স্ত্রী যদি ভালো হন, স্ত্রীর কাছে আপনি ভালো থাকেন, তাইলে আপনি আল্লাহর কাছে ভালো হয়ে যাবেন। 4 নাম্বার, নবীজি বলেন, আবু হুরায়রা, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। তুমি যেই জিনিসটা ভালোবাসো এটা অন্যের জন্য ভালোবাসবা, তুমি খাঁটি মুসলমান হইয়া যাবা। নিজে যেই জিনিসটা অন্যের জন্য ভালোবাসো, নিজের জন্য ভালোবাসবা। এখন আপনারে দিছে মুরগি তরকারি সবগুলা, তুমি বন্টন করে দাও। আপনি নিজে আগে মুরগির রান 2টা নিয়ে এরপরে সবাইরে দিতেছেন, এরকম স্বভাবের লোক আছে না নাই? আপনি যেই জিনিসটা ভালোবাসেন এটা আরেক ভাইয়ের জন্য ভালোবাসবেন। আপনি মুরগির রান ভালোবাসেন, এটা আরেক ভাইকে দিবেন, এরপরে শেষে কিছু থাকলে খাইবেন, নাইলে না খাইবেন। সাহাবায়ে কেরামের স্বভাব ছিল এমন। সাহাবায়ে কেরামের প্লেটের মধ্যে খাসির মাথা আসছে, আমি খাবো না, এটা আমার ভাই খাবে। সে আমি খাবো না, আমার ভাই খাবে। সে আমি খাবো না, আমার ভাই খাবে। ঘুরতে ঘুরতে আবার তার প্লেটে চলে আসছে। আর আমাদের স্বভাব হইল, প্লেট আইসে চুপচাপ ডাইনে ভাবে তাকান যাবে না, আগে খাইয়া লই। এটা নয়, বরং আমি নয়, আমার ভাই খাবে। এটা ছিল সাহাবায়ে কেরামের স্বভাব। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। তুমি অন্যের জন্য এটাই ভালোবাসবা যেটা নিজের জন্য ভালোবাসবা। এটা যদি করতে পারো তাকুন মুসলিমান, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। বলুন সুবহানাল্লাহ। কি করা যাবে? তো কি করা যাবে? বাসে উঠছেন, ও যুবক, বাসে উঠছো, দেখো মুরব্বি দাঁড়ায় রইছে, তুমি তো বসে বসে মোবাইল চাপতেছ। তুমি দাঁড়ায় যাও, মুরব্বিকে বসতে দাও, তাহলে কি হবে? তুমিও মুরব্বি হইলে ওই তোমারও আল্লাহ পাক ইজ্জত বাড়াই। মুরব্বি দাঁড়ায় রইছে আর তুমি মোবাইল চাপতেছো বেয়াদবের মতো, মুরব্বি দাঁড়ায় দাঁড়ায় রড ধরে যাইতেছে, তাইলে তুমিও বুড়া হইলে ওই তোমার দিকেও মানুষ তাকায় থাকবে, তোমারও সিট ছাড়বে না। কামা তাদিনু তুদানু, যেমন ফল যেমন কর্ম তেমন ফল, যা করবো তা পাবা। এই জন্য জওয়ানকালে মুরব্বীদের যদি ইজ্জত করো, সম্মান করো, তাইলে তুমি পাবা। আল্লাহ রসুল বলেছেন যে ছোটদেরকে স্নেহ করে না, মানলাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ রসুল বলেন যে ছোটদেরকে স্নেহ করতে জানে না আর বড়দেরকে সম্মান করতে জানে না, সে আমার উম্মতের দলভুক্ত নয়। তাহলে বড়দেরকে কি করতে হবে? সম্মান, আর ছোটদেরকে স্নেহ, দুইটাই লাগবে। শুধু মুরব্বীরা আমাকে সম্মান করবে, আমরা স্নেহ করবো না, না। স্নেহ শুধু আপনি করে তুমি করে বললে না, তুই করে বলার মধ্যে একটা স্নেহ আছে, কি আছে কিনা? একটা আদর করে ডাক দেওয়া, মহব্বত করা, খোঁজখবর নেওয়া। আবার ছোটরা মুরব্বীদের একটু ভালো আছে কিনা জিজ্ঞেস করা, হ্যাঁ, সালাম দেওয়া, রাস্তা দেখলে একটু সাইড দেওয়া, তাজিম করা, তাকরিম করা। এতে আন্তরিকতা, হৃদ্যতা বাড়ে। আমাদের মধ্যে মহাব্বতের অনেক ঘাটতি। এই মহাব্বতের ঘাটতি থাকার কারণে আমরা মুসলমানিত্ব আমাদের হারিয়ে যাচ্ছে। আল্লাহ যেন আমাদের পরস্পরের মধ্যে মহাব্বত তৈরি করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহাব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে কি শেষ করে দেব? জি না, এই আর 10 মিনিট, এরপরে আমরা শেষ করে মিলাদ পড়ে দোয়া করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আজকের মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। এই ভাইরা আমরা সবাই তো দোয়ার মহতাজ, কি ঠিক না? প্রত্যেকেই দোয়ার মহতাজ। তো বলতেছিলাম আল্লাহ রসুল 5টা নসিহত করলেন, কয়টা বললাম? 4টা। আল্লাহ রসুল 5 নাম্বার বলেন ওয়ালা তুকসিরু দেহ ফাইন্না কাসরাতা দেহকে তুমিতুল কল। সাহাবীরা, তোমরা অধিক হাসবে না, হাসবা কম, কাঁদবা বেশি। হাসা নিষেধ নয়, হাসবে, তবে হাসবে কি কম, কাঁদবে বেশি। কারণ অধিক হাসার দ্বারা কলব মরে যায়, আর যদি কান্না করে বেশি কলব জিন্দা থাকে। এই জন্য হাসতামশা করতে হইবে। কিন্তু আপনি তো 1 সপ্তাহ পরে আপনার কপালে মরণ আছে, আপনি তো রসিকতা করতেছেন, হাসতেছেন, তাইলে কি হলো? এই জন্য হাসি তামসা কম হবে, কান্না বেশি হবে। চোখের পানি যত বেশি থাকবে আল্লাহ পাক তত বান্দার প্রতি খুশি থাকবে। এই জন্য আমরা বেশি বেশি যেন কান্না করে আমরা যেন আল্লাহওয়ালা হতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এর চেয়ে বড় কি ওয়াজ আছে? নবীজি বললেন, আবু হুরায়রা, 1 নাম্বার নসিহত, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ওলি হইয়া যাও। 2 নাম্বার, ফরদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহর বন্টনে খুশি হইয়া যাও, শ্রেষ্ঠ ধনী হইয়া যাওয়া। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তোমরা প্রতিবেশীর হক আদায় করো, খাঁটি মুমিন হইয়া যাবা। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান, তুমি যদি যেই জিনিসটা নিজের জন্য ভালোবাসো এটা অন্যের জন্য ভালোবাসবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরুদ দেহকে ফাইন্না কাসরাতাদ দেহকে তুমিতুল কলব, অধিক হাসবে না, অধিক হাসলে কলব মরে যায়। হাসবা কম, কাঁদবা বেশি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহাব্বতে দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু। লাইভ বন্ধ করে, শেষ বন্ধ করে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, আমাদের নবী মহানবী, যার তুলনা না।